হ্যালো গাইস, আমরা আবার চলে আসলাম সিএসএস এর নতুন আরেকটি লেকচার নিয়ে। সো নতুন লেকচার মানে নতুন প্রপার্টি আবারও শিখা, মানে আমরা নতুন কিছু জানবো, এরকম একটা বিষয় আমাদের থেকেই যায়। সো আমরা অনেকগুলা সিএসএস লেকচার হয়ে গিয়েছে এবং অনেকগুলো প্রপার্টি সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গিয়েছে। আমরা যতগুলো প্রপার্টি দেখছি আমরা জানি অলরেডি সবগুলো প্রপার্টির ইমপ্লিমেন্টেশন আমরা এখন পারবো। ওকে, সো আমাদের আর অল্প কিছু লেকচার আছে, এরপরেই আমাদের চলে আসবে প্রজেক্ট। সো আমাদের যে বিষয়টা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইনলাইন ব্লক। সো আমরা এই ইনলাইন ব্লক ভ্যালুটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে জেনেছিলাম। সো ডিসপ্লে প্রপার্টির একটা ভ্যালু হচ্ছে ইনলাইন ব্লক। সো এটা সম্পর্কে আমরা আজকে আর একটু ডিপলি জানবো, কারণ এটা আমাদের অনেক জায়গায় ইউজ হবে। সো আমরা এখানে আর একটা S3 ট্যাগ নেই এবং এখানে শুধু হাওয়ার ইউ লিখি। ওকে, হ্যালো হাওয়ার ইউ জায়গাতে এখানে একটাই লিখলাম। সো আমরা যদি আমাদের এখানে চলে যাই, একটা রিলোড দিই, আমরা দেখবো নিচে এই দুইটা জিনিসই আমাদের এই সেকশনটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখাচ্ছে। ভালো কথা। সো আমরা জানি নর্মালি আমাদের হেডিং ট্যাগগুলা একটা ব্লক ট্যাগ। সো ইনলাইন ব্লক যেই আমাদের ব্লক আর ইনলাইন ব্লক এগুলো কিন্তু আমাদের ডিসপ্লের কি ডিসপ্লে প্রপার্টির ভ্যালু। ওকে, সো আমরা যদি নিচে চলে যাই আমাদের এই সেকশনটাতে, ওকে এই সেকশনটাতে আমরা কি করব, জাস্ট এটাকে একটা কপি করব। কপি করে আমরা একটা কাজ করব, আমাদের যে S3 আছে এখানে কিন্তু S3 ট্যাগে আমরা ইউজ করছিলাম। সো এটা ডিফল্টভাবে আমাদের ডিসপ্লে ব্লক আছে। আমরা জাস্ট ডিসপ্লে দিয়ে আমরা ডিফল্ট যে ভ্যালুটা এটাই ব্যবহার করি, আমরা কোনো রকম পরিবর্তন দেখব না। ব্লক ইউজ করলে কোনো রকম পরিবর্তন দেখব না। বাট আমরা এই ভ্যালুটার জায়গায় আমরা যদি বলে দেই যে কি ইনলাইন ব্লক, সো এই ভ্যালুটা বলে দেই এবং একটা রিলোড দেই, তাহলে আমরা একটা পরিবর্তন দেখব। দেখো একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতেছি। তাহলে কি সেই পরিবর্তনটা হয়েছে এটা বোঝার জন্য আমরা জাস্ট আরেকটু কাজ করি, মার্জিন রাইট 10 পিক্সেল। ওকে, এতটুকু দিলাম, বা অথবা প্যাডিংও হইতে পারে, আমরা মার্জিন দিলাম আপাতত, সমস্যা নেই। দেখো একটা গ্যাপ হয়েছে এই হাওয়ার ইউ আর এই হ্যালো হাওয়ারের মধ্যে। সো দুইটা কিন্তু দুইটা ট্যাগে এবং দুইটাই কিন্তু আমাদের ডিফল্টভাবে ব্লক ট্যাগে ছিল। সো আমরা ইনলাইন ব্লক করছিলাম। সো এই যে ডিসপ্লের ইনলাইন ব্লক যেই ভ্যালুটা আছে এটা আমরা ইউজ করে থাকি ব্লক ট্যাগকে ইনলাইন ব্লক করার জন্য। সো ইনলাইন ব্লক করলে আসলে কি বিহেভিয়ার হয়, ইনলাইন ব্লক করলে যে বিহেভিয়ারটা তৈরি হয় তা হচ্ছে আমার যে এর মধ্যে আমার ট্যাগের মধ্যে যতটুকু টেক্সট আমরা লিখেছিলাম বা যতটুকু আমার কি আছে, আমার এই যে কন্টেন্টটা আমি দেখতেছি, হ্যাঁ আমার যে টেক্সট কন্টেন্টটা আমি এখানে দেখতেছি, যতটুকু জায়গায় একজ্যাক্ট লাগবে আমার এই টেক্সটের জন্য এতটুকু জায়গায় লাগতেছে। এর মাঝে আমি মার্জিন দিচ্ছি, ওটা ভিন্ন জিনিস, মার্জিন আমি দিলে নিবে না দিলে নাই। সো আমি এতটুকু জায়গা আমার লাগবে। সো একজ্যাক্ট সে কী কাজ করবে, এতটুকু জায়গায় দখল করবে। সে ব্লক ট্যাগ হোক, সমস্যা নেই। ব্লক ট্যাগকে ইনলাইন ব্লক করলে সে ব্লক থাকলে তার বরাবর যতটুকু জায়গা ছিল ব্লক ট্যাগ সম্পূর্ণ জায়গা দখল করে নেয়, আর ইনলাইন ব্লক করলে সে যতটুকু জায়গা তার লাগবে ততটুকু জায়গা দখল করে। তো এটার এতটুকু লাগবে এতটুকু দখল করছে। তো এটা আমরা আসলে কখন ইউজ হবে আমাদের, আমরা যখন একটা নেভিগেশন বানাতে যাই তখন কিন্তু আমরা ওইখানে ব্লক ট্যাগ ইউজ করি, অনেকগুলো ব্লক ট্যাগ আমাদের ইউজ করা হয়। ওকে, সো এই যে ব্লক ট্যাগগুলোকে আমাদের নেভিগেশন কিন্তু এভাবে নিচে নিচে থাকে না। আমাদের যে ওয়েবসাইটে একটা নেভিগেশন থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে, আমরা দেখি এগুলো উপরে থাকে এবং প্রত্যেকটা কিন্তু হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট এগুলো কিন্তু পাশাপাশি থাকে। ওকে, সো এই জায়গাতে এই যে ব্রাউজারের একটা আমি এখানে কি করছি, আমরা এখানে একটা ট্যাব এই যে এখানে আমরা সেভ করে রাখছি অনেকগুলো বিষয়। ওকে, যে আমরা এখানে গুগল সেভ করে রাখছি, মানে এখানে একটা মনে করতে পারি এটা একটা ব্রাউজারের নেভিগেশন। সো এটা কিন্তু পাশাপাশি আছে, এটা কিন্তু নিচে নিচে নেই। নিচে নিচে থাকলে আমার এই পেজটাই শেষ হয়ে যেত। ওকে, সো আমার যতটুকু জায়গা দখল করা দরকার ততটুকু সে দখল করবে। সো এই যে ব্লক ট্যাগগুলোকে ইনলাইন ব্লক করার জন্যই আমরা ডিসপ্লেতে ইনলাইন ব্লক ভ্যালুটা ইউজ করে থাকি। সো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। আমরা যখন নেভিগেশন প্রজেক্ট বানাবো, নেভিগেশন সেকশন নিয়ে একটা নেভিগেশনের প্রজেক্ট বানাবো শুধু, তখন আমরা বুঝে যাবো যে এই যে ডিসপ্লে ইনলাইন ব্লকটা আমাদের ইউজ হইলে আমাদের কি কাজে আসতেছে। সো আজকে এই পর্যন্তই। সো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। তোমার সাপোর্ট লাগলে ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা, তোমাকে অবশ্যই আমাদের টিম মেম্বাররা হেল্প করবে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।